নমস্কার, হাতাখুন্তি জমজমাটি রান্নাঘরে আপনাদের স্বাগত। আজকে চলে এসেছি একটা ডেজার্টের রেসিপি নিয়ে। খাওয়ার শেষ পাতে আমরা বাঙালিরা সবসময়তেই কিছু একটু মিষ্টির নেশা হয়, আমাদের কিছু মিষ্টি খাওয়ার ইচ্ছা জাগে। তাই যদি আমাদের শেষ পাতে এরকম একটা মিষ্টির কোনো রেসিপি থাকে তাহলে কেমন হয়। দুধটাকে প্রথমে ভালোভাবে জাল দিয়ে নিলাম, আর কিছুটা কিশমিশ আমি জলে ভিজিয়ে রাখলাম। আজকে বানাবো সিমুই। এটা একটা রোস্টেড সিমুই। তা সিমুইটার মধ্যে কিছুটা ঘি মাখিয়ে দুধটা যখন ভালোভাবে জাল হয়ে আসবে তখন আমি এই সিমুইটা দিয়ে দেবো। দিয়ে কনস্ট্যান্ট নাড়াচাড়া করতে হবে। এখানে আমি 100 মতন দুধ নিয়েছি, আর 250 প্যাকেটের প্রায় দেড় প্যাকেট মতন আমি এখানে সিমুই নিয়েছি। সিমুইটা যেন দুধের মধ্যে অল্প পরিমাণ হয়, কেননা সিমুইটা পরে জমে গিয়ে দুধটা টেনে নেয় তো অনেকটা, এর জন্য সিমুইটাকে একটুখানি দুধের থেকে অনেকটাই পরিমাণ কম নিতে হবে। সিমুইটা হয়ে গেলে হাতটা দিয়ে চেক করে নিচ্ছি আমি। গ্যাসটা নিভিয়ে দিয়ে এবারে আমি কিছুটা বাতাসা অ্যাড করব। আমি এখানে গুড়ের বাতাসা অ্যাড করছি। আপনারা চাইলে চিনি অথবা গুড় দুটোর মধ্যে যে কোনো একটা ইউজ করতে পারেন। চালের পায়েসই করুন বা সিমুর পায়েসই করুন, যদি মিষ্টিটা আগে দেওয়া হয় তাহলে কিন্তু জিনিসটা শক্ত হয়ে যায়। চাল অথবা সিমুই দুটোই কিন্তু শক্ত হয়ে যায়, তাই চিনিটা সবসময়তে মিষ্টিটা সবসময় পরে ব্যবহার করবেন। 2 টুকরো এলাচ নিয়ে ভালোভাবে থেতো করে ওপর দিয়ে ছড়িয়ে দিলাম। রেডি হয়ে গেছে আমার সিমুই পায়েস। এবারে একটা বাটির মধ্যে ঢেলে নেব। বাটিতে সিমুই পায়েসটা দিয়ে ওপর দিয়ে কিছুটা আমন্ড আর পেস্তা আর ওই ভিজিয়ে রেখেছিলাম যে কিশমিশ, সেটা ছড়িয়ে দেব। কেমন লাগলো রেসিপিটা আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দেবেন। দেখা হচ্ছে আবার একটা নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন।